আজকে কিন্তু আমি জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। তা হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এটা হলো ষষ্ঠীর ঠিক আগের দিন রাত্রেবেলা, মানে সন্ধেবেলা আর কি। তো আমি এরকম বিধ্বস্ত অবস্থাতেই চলে এসেছি, মানে এত গরমে আমার আর সাজগোছের কোনো ইচ্ছে ছিল না। তো এভাবেই চলে এসেছি। এসে দেখছি দিদা আর বাবা দুজনে গরমে রাস্তায় হাঁটাহাঁটি করছে, আর এই যে আমাদের পুষি দুয়ারের সামনে শুয়ে আছে, আর মা রান্নাঘরে রান্না করছে। ভেবেছিলাম তো প্রথম বছর ষষ্ঠী দুজনে মিলে সেজে গুজে সকাল সকাল আসবো, কিন্তু সেটা আর হলো না। প্রকাশ বলল না, রাত্রেবেলায় চলো, তোমার মার একটু সুবিধা হবে। তাই দুজনে মিলে আগের দিন রাতেই হাজির। আর অনেক দিন, মানে অনেক দিন নয়, অনেকগুলো মাস, প্রায় 4 মাসেরও বেশি হয়ে গেছে ভিডিও শেয়ার করা হয় না। তাই এতদিন পর আবার ভিডিও করা শুরু করলাম, তাই প্রথম থেকে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এই বাড়িতে এসে তারপর ভিডিও শুরু করলাম। তারপরে এসে দেখছি যে এখানে পরোটা ভাজা চলছে। তো যাই হোক, আমাদের বাড়িতে তো একটু কম তেলেই খাবার দাবার হয়, পরোটাটাও কম তেলেই ভাজা হয়। কিন্তু যেহেতু আজকে নতুন জামাই এসে, জামাইয়ের জন্য পরোটাও হবে, তো সেই কারণে ওর পরোটা আমি ভাজছি একটু বেশি তেল দিয়ে। এটা এখন চলে আসলাম পরের দিন সকালবেলা আমি আমার দাদা আর এবার এই নতুন জামাই মানে আমার বরের জন্য, ওদের দুজনের জন্য করছিলাম ডিম টোস্ট। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা জানি, মানে দেখি সবাইকে যে জামাইকে লুচি তরকারি এই সমস্ত কিছু দেয়। এবার যেহেতু আমরা এসেই কাল রাত্রেবেলায় পরোটা, চিকেন কিমা কষা এসব খেয়েছি, আবার সকালবেলা আজকে লুচি তরকারিটা ঠিক হবে না, কারণ দুপুরে রিচ খাবার হবে। তো সেই জন্যই ওসব আর সকালবেলা করা হলো না, ডিম টোস্টটাই ওকে দেওয়া হলো। আর আমাদের বাড়িতে ওরকম নিয়মের কোনো ব্যাপার নেই, এই নিয়ম সেই নিয়ম, তো যতটুকু নিজেদের মনে চাইবে ভালো লাগবে ততটুকুই করা হবে। কাল রাতে যেহেতু এসেছি, রাত্রেবেলা প্রথম থেকে ভিডিওটা করা হয়নি, তাই জামাই ওই হাতে করে ফল মিষ্টি নিয়ে এসছে, ওসবের ভিডিওটাও সকলের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমাদের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো এখানে কলা পাতা, ফ্রেশ কলা পাতা ধুয়ে রেডি করে রাখা হচ্ছিল, আর এদিকে মাছ সর্ষে পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে, সর্ষে তেল সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো প্রথমে এখানে আমি ইন্ডাকশানে ইলিশ মাছটা করে নিচ্ছি। জাস্ট 2 পিস ইলিশ মাছই করা হচ্ছে, কারণ যেহেতু অনেকগুলো পদ রয়েছে, সমস্ত কিছু একবারে সম্ভব নয়। তো সেই কারণে এখানে প্রথমেই আমি ইলিশ ভাপাটা করে নিচ্ছি। ইলিশটা করে হয়ে যাওয়ার পর তারপরে কলা পাতা যার জন্য রেডি করা হয়েছে সেটা হচ্ছে ভেটকি পাতুরি হবে। ইলিশটা হয়ে গেলে আমরা এখানেই আবার ভেটকি পাতুরিটা করব। তো এখানে মা আমাকে প্রথমে বলে দিয়ে গেছে সমস্ত কিছু, আর দিদাও সঙ্গে ছিল, একটু বলে বলে দিচ্ছিল কিভাবে কি করব। তো সেভাবেই আমি করছিলাম। আর ওদিকে ভেটকি মাছটাও ম্যারিনেট করে রাখা রয়েছে, কারণ আমি এদিকে ইন্ডাকশানে এই কয়েকটা জিনিস করে নিচ্ছিলাম। তো ইলিশ মাছটা আর ভেটকি পাতুরি, তারপরে আমি মটন করব অল্প করে জামাইয়ের জন্য আর কি, মানে আমার বরের জন্য। আর ওদিকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমার মা আর মাসি দুজনে মিলে রেডি করছে। আর তাছাড়াও ওদিকে আরও ভাত অন্য ভাজাভুজি করার ছিল। আর তাছাড়া আমার জন্য তো ভাত খুবই ইম্পর্টেন্ট, মানে আমি তো সমস্ত কিছু খাবো না, সেই কারণে তো ওই কারণে আমি মা যাতে ওদিকের চাপটা কম হয়, তাই এই 3টে জিনিস এখানে আমি করে ফেলছি। আর এখানে ওখানে বলতে মানে আমাদের বাইরের রান্নাঘরে মা আর কি রান্নাবান্না, যেখানে সবসময় আমাদের সমস্ত রান্নাবান্না হয় সেখানেই মা রান্না করছে, আর ঘরের ভেতরে আমি ইন্ডাকশানে এই কটা জিনিস করছি। যেহেতু আমি এখানে ভিডিও করছিলাম, তো দিদা আমাকে বললাম হেল্প করছে। তো এই প্রথম পাতুরি, এটা ভিডিওর জন্য, শর্টের জন্য আমি দিদাকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম। তো আর যারা যদি পাতুরির এই ফুল ভিডিও দেখতে হয় সেটাও আসছে, তো সবাই সঙ্গে থেকো। আর দেখতে চাইলে কমেন্ট করে জানিও। অবশ্যই এই ভেটকি পাতুরির একটা আলাদা করে ভিডিও আমি শেয়ার করব। প্রথমবার জামাই ষষ্ঠী, তাই মানে কি করবে দিশা পাচ্ছিল না। আমার বাবা দাদা সবাই মিলে আর কি ওই অনেক কিছু নিয়ে এসছে, ইলিশ মাছ, ভেটকি মাছ, মাটন, এমনিতেও আমার বর মাটন খেতে ভালোবাসে বলে মাটন, তারপরে চিলি চিকেন, ফ্রাইড রাইস, এদিকে আবারও ফ্রাইড রাইস চিলি চিকেনও ভালোবাসে। তো সমস্ত কিছুই একবারে। তো আমি বললাম যে এত কিছু একবারে সবটা না করে জাস্ট ওর জন্য অল্প অল্প করে করো, আর মেনলি ফ্রাইড রাইস চিলি চিকেনটাই করো। কেন কি এত কিছু একবারে করে কুলাতেও পারবে না, সবাই একদিনে এত কিছু খাবেও না। আর সত্যি কথা বলতে আমাকে না জিজ্ঞেস করে কিছু করেও না বাড়িতে। আমি যেমন কিছু করার আগে বলে করি, যেমন এটা করব বা ওটা করব, সেরকম বাড়িতেও কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করেই করে। আর এদিকে আমাদের পাতুরিও রেডি হয়ে গেছে একদম। তো একটা পাতুরি জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখনই খোলালাম। এই হলো পাতুরি।
অফ জাস্ট ইয়াম, এখনই দেখে আমার জিভে জল চলে আসছে। আর আমার বিয়ের অনেক ভিডিও জমে রয়েছে, সমস্ত ভিডিও কিছুই শেয়ার করা হচ্ছে না, কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না, ভয়েস ওভার দিতে পারছি না আমার, তাই জন্য আমার সত্যি কথা বলতে মন মেজাজ কিছুই ভালো নেই, কারণ সবার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, কিছুই ভালো লাগছে না, যার জন্য চেষ্টা করব এখন থেকে আবার নতুন করে সমস্ত কিছু শুরু করার। তো ভেটকি পাতুরি আর ইলিশ মাছ হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প করে মটন বসিয়ে দিয়েছিলাম, আর বাকি মটন রেখে দেওয়া হয়েছে, সেটা আবার কালকে করা হবে। ঠিক আছে, আমি তো এবার দিকে দেয় আল্লাহ তুই পাকাই কে লেখে দে। সত্যি কথাই গরমে এসে কেটে কেটে দোকান দাও। আর কি করতে হবে? যা গরম পড়েছিল তাতে সমস্ত রান্না বান্না সেরে তাড়াহুড়ো করে সবাই কোনো রকমের স্নান টান সেরেই তাড়াতাড়ি করে চলে এসছে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে সমস্ত নিয়ম টিয়ম সেরে জামাইকে গুছিয়ে খেতে দিতে পারলেই সবার শান্তি। তো যে যেই পোশাক পরেছিল সেটা পরেই চলে এসছে, আলাদা করে কেউ আর সাজগোজ করার সময়ও পায়নি। আর এই গরমে কারোর সত্যি মানে ভালো নতুন পোশাক পরে সাজগোজ করে কোনো কিছু আর ইচ্ছেও করছিল না, প্রচণ্ড বাজে গরম পড়েছিল। তারপরে আবার আমাদের নিয়ম কাজ সেরে জামাইকে খেতে টেতে দেওয়ার পর মা মাসি কাকি সবাইকে আবার বুড়া গুড়া বাড়ির সবাইকে খেতেও দিতে হবে। তো এই সমস্ত কিছু ওই ভালো শাড়ি পরে সম্ভবও হতো না, সেই জন্য আমি বললাম তোমাদের কাছে চেঞ্জ করতে হবে না, এই গরমে যা পরে আছো তাই পরেই দাও। প্রদীপ নিভে গেছে, পাখার পাখার হাওয়ায়। পাখারাই নিয়ে গেছে, থাক ভাত খাবে। আর প্রদীপ লাগবে না, হয়ে গেছে ওই একজন দিয়ে কি কইতাছে হয়ে গেছে। ওই এক ভুলভাল কথা ওনার। সোজা হাও সোজা হাও, কানাও শোনে না তো। সোজা হও, ও বুড়ির জন্য ঘরে গেছিল। ছবি তুলছিস? শোনো এই শোনো, হ্যাঁ ভালো ছবি তুলিস তো, ফ্রেমটা ঠিকভাবে নিস, একটু নিচু হ দেখি। নর্মালে যা। প্রথমে আমার মা ওই যতটুকু যা করার করলো, তারপরে বাবা আসলো। তো প্রথমে আমি বসিনি গরমের জন্য, তারপরে বললো যে না আমাকে বসতে হবে। তো আমি বসার পর আমাকে আর ওকে দুজনকে একসাথে বাবা আর কি করলো যা যা করা। তারপরে আমি আর পাচ্ছিলাম না, গরমে উঠে গেছি, শাড়ি টাড়ি পরে আর দিচ্ছিল না। তারপরে ঠাম্মা দিদা সব মাসি কাকি সবাই একটু ওই কী বলে যাই হোক ষাটের জল, তাই আমি জানি না, যাই হোক ওটাই হোক হবে, ওটা দিল, ব্যাস অতটুকুই করা হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। দিদা বলে বলে দিচ্ছিল, আমার ঠাম্মা কিছুই জানে না কী নিয়ম না নিয়ম। আরে কি করতেছ? কি করে? কি করে দাও? কি হয়েছে? সবাই দাও, আরে দাও সবাই দাও। রিং লাইটটা লাগালে ভালো হতো, আলোটা হতো। মা আলো ছাড়ো তো, মা এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো তোমরা।
আমি তো প্রথমে উঠে গিয়েছিলাম, তো গরমে পারছিলাম না বলে, আর মাসি লাস্টে করতে গিয়ে আবার মানে যেটা আর কি নিয়ম, তো বলছে যে না আমি তুই বস, আবার দুজনকে একসাথে করব, তো আবার বসলাম। তো যাই হোক, এমনিতেই মানে সবাই আর কি, মা মাসি আমি কাকি সবাই মিলেই আর কি তাড়াহুড়ো করে সমস্ত কিছু সেরে ঠেরে করে সমস্ত রান্নাবান্না করে ঠরে কোনো রকমে উঠে রেডি হয়ে আর কি বসে পড়েছি স্নান টান করে। আর পাচ্ছিলাম না গরমে, তো এত সময় পাইনি এত কিছু রেডি হওয়ার, স্বাভাবিক ব্যাপার। তো আমি কোনো কিছু, আর এই যা বিচ্ছিরি গরম, তো রেডি মানে ওরকম আলাদা করে কিছু রেডি হওয়ার সম্ভবই ছিল না। আর আমাদেরও মানে বাড়িতে অনেক লোকজন, তো যখন খাবার দাবার হয় আর কি, মেন কোর্স যেটা থাকে খাবার দাবার সকলের জন্য, তো সেটা অল্প করে নয়, মানে একদম অনেকটা হিউজ পরিমাণে করতে হয়। তো অনেকটা পরিমাণ করতে তো টাইম লাগে, তো সেটা করতেও অনেকটা সময় লেগে গেছিলো। তো সমস্তটা করে এই গরমে আর অত ভালো করে রেডি হওয়া সম্ভব হচ্ছিল না। তো মা মাসিও ওরকম অত ভালো করে রেডি হতে পারেনি। আর ওদিকে মাসি বলছিল মোটা নিয়ম সব হয়ে গেছে, উঠে পড়ো, গরমে এই সব পরে আর বসে থাকতে হবে না, ড্রেস চেঞ্জ করে তারপর খেতে বসো। সর এখান থেকে। আর এদিকে এবার আমরা প্রথমে গিফট দিতে ভুলে গেছিলাম, তো বাবা শুয়ে পড়েছিল, আবার ডেকে এনে সবাইকে গিফট দেওয়া হলো। আর আমি তো মানে ছবি তুলতে হবে বলে যতই গরম লাগুক আগে ছবি টবি না তুলে ড্রেস ছাড়বো না। আর প্রকাশকেও আমি পাঞ্জাবিটা ছাড়তে দিইনি, বলেছি না এটা পরেই খাবে, ছবি তুলবো আগে, খেয়ে দিয়ে উঠে তারপরে পোশাক ছাড়বো। আর এই হলো নতুন জামাইয়ের প্রথম বছর ষষ্ঠীর মেনু। প্রথমে ছিল ভাত, অ্যাকচুয়ালি ও ভাত খাবে না বলে ভাত দিতে না করলো, তো আর ভাত দেওয়া হয়নি, একবারে ফ্রাইড রাইস দেওয়া হয়েছে। ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, গাজর ভাজা, আলু ভাজা, কুমড়ো ফুলের বড়া। আর ওদিকে যেহেতু ভাত দেওয়া হয়নি তাই জন্য ডালটাও স্কিপ করে দেওয়া হয়েছে। সাথে ছিল ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, মটন, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এদিকে ঠাম্মা দিদা এখানে খেতে বসেছে, বাইরে দিয়ে একটু বারান্দায় হাওয়া আসে বলে। আর সবশেষে মায়েরাও খেতে বসেছে এদিকে। আর খেয়ে দিয়ে উঠে আমরা একটু বাইরে আসলাম দুটো ছবি তুলতে। বিরক্ত হও কেন? তাকাও ভালো করে, তাকাই দেখ, তাকা, আরেকজনে দেখ লজ্জা পায়। এই হলো সেই জায়গাটা, মানে আমার বাড়ির ঠিক উল্টো দিকে ফাঁকা একটা জমি ছিল যেখানে আমার বিয়ে হয়েছিল, বিয়েটাই পুরো এখানেই হয়েছিল। এখানে এখন জলের ট্যাঙ্কি হবে, বিশাল বড় যে জলের ট্যাঙ্কিগুলো হয় সেগুলো হবে, সেটারই কাজ চলছে। সেই দিন রাত্রেবেলা কিন্তু আমরা আরও অনেক মজা করেছি, সেই সমস্ত কিছু নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের এই ভিডিও এখানে শেষ করছি, টাটা। मौका मिले बदू बदी।